ল্যাগ ট্যাগ করছে না তো? সব ঠিকঠাক আছে তো নেটওয়ার্ক? না ল্যাগ করছে? ল্যাগ যদি করে আমাকে জানিও, হ্যাঁ? এটা কর্ডাটা সবচেয়ে আগে যেটা বললাম 3 ভাগে ভাগ করলাম। 1 নম্বর সামনা, শুভরূপ, ইউরো কর্ডাটা, ঠিক আছে? ডিপ্রো, দেবার্জন, সেফালো কর্ডাটা 2 নম্বর, ভার্টিব্রাটা 3 নম্বর। সবকটা নিয়ে আলাদা আলাদা করে পড়বো আমরা, ঠিক আছে? তনুশ্রী, হ্যাঁ সামর্থী, কোনো বইতে বা অনেকটা বইতে তোমাদের লোয়ার ক্লাস বইতে স্পেশালি ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা দুটোকে এক ভাগে প্রো কর্ডাটা বলা হয়। তারপর এদের কোনো ডিভিশন নেই। ভার্টিব্রেটার আবার 5টা ডিভিশন আছে। 1 নম্বর পিসিস, যেটাকে আমরা ফিশ বলি, ফিশ গ্রুপ। এখন না হায়ার ক্লাসে গিয়ে দেখবে ফিশ দু রকমের হয়। স্পেশালি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ফিশ। বাঙালি তো মাছ ছাড়া বাঁচেই না, তাই তো? অন্বেষা, মাছ ভালো লাগে? অন্বেষা তোমার ভালো লাগে না? আমি মাছ ছাড়া বেঁচে যাবো সারা জীবন। আমি খাইই তো না মাছ। আমি খাই না আমি সেই মাছ, লাস্ট যখন 6 একদম বছর ছিলাম বাড়িতে। তখন খেয়েছিলাম মাছ। এইটা কি করে? এইটা কি? কারোই মাছ ভালো লাগছে না? এটা কি করে বাঙালি হলে তোমরা? হ্যাঁ, হ্যাঁ, অন্বেষাও ভাল লাগছে না, দীপ্রও ভাল লাগছে না, হ্যাঁ, দেবার জন্য ভাল লাগছে না, সামর্থ্যও ভাল লাগছে না, হ্যাঁ। অগ্নি, তোর মাছ ভাল লাগে? অগ্নি, অগ্নিরও ভালো লাগছে না। তাহলে কে বাকি থাকলো? অভিনীনা, অভিলীনা, হ্যাঁ? স্যার আমার ভালো লাগে। হ্যাঁ স্যার আমার ভালো লাগে। অভিরূপ আর অভিলীনা ভালো লাগে। আর তনুশ্রী, তোমার মাছ ভালো লাগে? তনুশ্রী, আর কে? সামনা, শুভরূপ স্যার, অভিরূপ না। ও অভিরূপ আর শুভরূপ, ওইটাই শুভরূপই বলছি, শুভরূপ। স্যার লাস্টেরটা কি লেখা নাম্বার 3 তে? এইটা লাস্টে ভার্টিব্রেটা, মানে ওই যে এটা ভার্টিব্রেটা, ভার্টিব্রেটা। ভার্টিব্রেটা। স্যার ওই সেকেন্ডটা কি লেখা? সেফালোকর্ডাটা ভার্টিব্রেটা তা নিয়ে প্রোকর্ডাটা। ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা এই দুটো মিলে হলো প্রোকর্ডাটা, মানে 1+2, 1 নম্বর আর 2 নম্বর। ঠিক আছে? সুরভি, ইউ হ্যাভ কাম ফর দ্য ক্লাস। ঠিক আছে? ইউরোকর্ডাটা 1 নম্বর, 2 নম্বর সেফালোকর্ডাটা, 3 নম্বর ভার্টিব্রেটা। ওয়ান সেকেন্ড, আই এম রিপিটিং। 1 নম্বর ইউরোকর্ডাটা, 2 নম্বর সেফালোকর্ডাটা, 3 নম্বর ভার্টিব্রেটা। নোটসে কিন্তু সব লেখা আছে। অদ্রিজা, আজকে তোর এত দেরি হলো কেন? হ্যাঁ, তো এইটা হলো তিনটে। ঠিক আছে? এই যে ভার্টিব্রেটা আছে তার প্রথম গ্রুপটা হলো ফিশ। ফিশ কিন্তু দু রকমের হয়। ফিশ কিন্তু দু রকমের হয়। একটা কার্টিলেজেনাস ফিশ, যেটা নর্মালি তোমার ওশিয়ান ওয়াটারে পাওয়া যায়, আর একটা হলো বনি স্যার ফিশ। শার্ক, শার্ক, ইয়েস ইউ ক্যান সে শার্ক, ইউ ক্যান সে স্টিংরে স্টিংরে, ইউ ক্যান স্টিংরে সে হবে। ইয়েস স্টিংরে, ইউ ক্যান সে ডগ ফিশ, ইউ ক্যান সে। অনেক রকমের আছে, ঠিক আছে? আর বনি ফিশ হলো কি বলতো দেবার্জন? বনি ফিশ কি হবে তাহলে? ওশান সানফিশ হবে। না, এমনি আমাদের এখানে রুই মাছ হ্যাঁ, হবে। ইয়েস ফিশগুলো যেগুলো আমরা খাই এসব ইয়েস কি ইয়েস, ছাড়া? রুহি, কাতলা, ওই ছোট ছোট পুটকি মাছ বা যা যা তোরা মাছ খাস। ঠিক আছে? দেখ আমি স্যার রেউ এক রকমের মাছ। রহু, রহু, হ্যাঁ স্যার, ওই যে স্টিংরে এক রকমের মাছ। হ্যাঁ স্টিংরে তো হ্যাঁ ইজ মাছ, স্টিংরে ইজ মাছ। স্টিংরে উইল কাম আন্ডার কার্টিলেজেনাস ফিশ। ঠিক আছে? এই অদ্রিজা, আজকে এত দেরি হলো কেন ক্লাসে? হ্যাঁ, 3:30, 4:30 তো ক্লাস। তাহলে ভুলে গেছিলে নাকি ক্লাস? না আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ঢোকার, কিন্তু ঢুকতে পারছিলাম না। এটা কি, সবাই তো ঢুকেছে। যাই হোক, আমি শুরু থেকে আবার রিপিট করে দিয়েছি, আবার দুবার, আবার একবার বলছি। আজকে আমরা কর্ডাটা পড়ছি। কর্ডাটার ভিতরে ইউরো কর্ডাটা 1 নম্বর, সেফালো কর্ডাটা 2 নম্বর, ভার্টিব্রেটার 3 নম্বর। এই তিনটেই আমরা এক্সপ্লেন করব ধরে ধরে। ভার্টিব্রেটার ভিতরে যেটা ভাগ আছে, 1 নম্বর মাছ, দ্যাট ইজ ফিশেস। দু রকমের মাছ হয়, যেটা অলরেডি দেবার জন্য আমাকে বলেই দিল। একটা কার্টিলেজেনাস ফিশ, একটা বনি ফিশ। মাছের পর যে 2 নম্বর আছে দেখছিস, অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া, অগ্নি তুই বলবি না। শ্রামনা, বল তো অ্যামফিবিয়া কাদের বলি? বল আমি তো। বলবো। না না, দীপ্র জানে, স্যার, দীপ্র আমার ক্লাস for করেছে। their living processes those who live both on land and water. শুধু দীপ্র বল, এটা ভুল না ঠিক? শুধু এটা বলবি, আর কিছু বলবি না। দীপ্র, দীপ্র। An organism which needs both land and water to complete its life cycle. দেখো, দুজন যেটা বললে, দুজনের আমি এক্সপ্লেনেশন করি। শ্রামনা আমাকে বললো ওয়ান হু লিভ বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। দেখো, এখানে আমি বলবো না শ্রামনার ভুল, এটা আমাদের ভুল পড়ানো হয়। ঠিক আছে? সবাইকে ভালো করে আমি এক্সপ্লেন করছি। যে শ্রামনাটা বললো যে লিভ বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, সুরভি
তুমি কি ক্রোকোডাইল দেখেছো কোনোদিন? সুরভি, হ্যাভ ইউ সিন ক্রোকোডাইল এনি টাইম? হ্যাঁ স্যার। কোথায় দেখেছো ক্রোকোডাইল? জলে না ল্যান্ডে? স্যার আমি জুতে রেখেছি। হ্যাঁ, জুতে কোথায়? জলে ছিল না it was present on the land, whether it was present on water or it was present on land? অন ল্যান্ড। On land. ওরা কি জলে থাকে না? তুমি কোনোদিন ক্রোকোডাইল কেউ দেখেছে ক্রোকোডাইলকে জলে? এনি ওয়ান অফ ইউ হ্যাভ সিন ক্রোকোডাইল অন ওয়াটার? সামনা হ্যাঁ স্যার। দেখেছো? তাহলে হ্যাঁ বলো। ক্রোকোডাইল তাহলে জলেও থাকে ল্যান্ডেও থাকে। সামনা, ক্রোকোডাইল কি অ্যামফিবিয়া? সামনা, ক্রোকোডাইল কি অ্যামফিবিয়া? Sir, না স্যার রেপ্টিলিয়া। তো রেপটিলিয়া যদি হয় তাহলে তোমার যে ডেফিনেশন ছিল, হ্যাঁ ধরে নাও সামনা, এখন তুমি কোথায়, ল্যান্ডে আছো না ওয়াটারে আছো? সামনা স্যার ল্যান্ডে। ল্যান্ডে। ধরে নাও তুমি ঘুরতে গেছো, মা বাবার সাথে ঘুরতে গেছো, ঠিক আছে, দীঘাতে গেছো ধরে নাও। দীঘাতে পাঠাবো না কোথায় পাঠাবো ওকে ঘুরতে দেবার্জন? দীঘাতে পাঠাই না পুরীতে পাঠাবো না তো সুইজারল্যান্ডে পাঠাবো? ধর আর চল ডাইরেক্ট ড্রেনে চুপিয়ে দাও। হ্যাঁ, জেনে চুবিয়ে দেবো। বাহ, সর সামনা সুইজারল্যান্ড ঘুরতে গেছে, ঠিক আছে, সর সামনা সুইজারল্যান্ড ঘুরতে গেছে। সুইজারল্যান্ডে ও জলে আছে, জলে একটা সি বিচে গেছে, ঠিক আছে। আমি সামনাকে দেখলাম কি, সামনাকে আমি ল্যান্ডেও দেখেছি, এবার দেখলাম সামনা এবার জলে আছে। তাহলে আমি কি সামনাকে অ্যামফিবিয়া বলবো? যে সামনা ল্যান্ডেও থাকছে জলেও থাকছে, তাহলে কি সামনা অ্যামফিবিয়া হয়ে যাবে? ইজ ইট সামনা? তুমি কি অ্যামফিবিয়া না রেপটিলিয়া? তুমি কি? স্যার নো ওয়ান। নো, তো তুমি কি আছো তুমি তাহলে আউট অফ দিস? ম্যামেলিয়া। ভেরি গুড, ইউ আর ম্যামিলিয়া। তো আমাদের যে ডেফিনেশন ভুল পড়ানো হয় ছোটবেলায়, যে ওয়ান হু লিভ বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, ইটস নট ওয়ান হু লিভ বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। দ্য কারেক্ট ডেফিনেশন অফ অ্যামফিবিয়া, হু রিকোয়ার বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার টু কমপ্লিট দ্য লাইফ সাইকেল। ক্লিয়ার সুরভি? মানে শুধু থাকলেই হবে না, ওইটা তোমার চাহিদা। দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। ফর এক্সাম্পল, আমাদের যদি আমি দীঘাতে ঘুরতে নাও যাই, আমি বেঁচে যাব, ওইটা হলো আমার জন্য লাক্সারি। ওকে, বাট অ্যামফিবিয়ার জন্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার বোথ আর দ্য নেসেসিটি। ইয়েস, ভেরি গুড, ইট ইজ দ্য নেসেসিটি। একজনের জন্য হলো লাক্সারি। তো সে তো ম্যামেলো ল্যান্ডেও তুমি পাবে, ম্যামেলো তুমি যেরকম এভিস, অনেকটা বার্ড তুমি দেখোনি? হ্যাঁ, যারা লাইক ডাক, ওরা তো জলেও থাকে, তাই তো, ওরা মাটিতেও থাকে। তাহলে আমি ডাককে কি বলবো, অ্যামফিবিয়া বলবো না তো? অন্বেষা বলবো না তো? তো দ্যাট ইজ হোয়াট, এটা না আমাদের ভুল শেখানো হয় ছোটবেলা থেকে। অ্যামফিবিয়া তো রিপ্রোডিউস করে ওয়াটারে। হ্যাঁ, ডিম পাড়ে জলের না, মধ্যে। ডিম পাড়ে বা এইটা ইটস নট কম্পালসারি, কোনো স্পিসিস করে। ইটস অ্যাবাউট, স্পেশালি ওদের জল কেন লাগে আমি বলে দিচ্ছি। তারা ডিমটা ওইখানে ছেড়ে আসে জলে, যদি নাও ছাড়ে ওদের যে ফার্স্ট স্টেজটা বেরোয় না, ফার্স্ট স্টেজ কি বলা জানো অ্যামফিবিয়ার? ট্যাডপোলস। ইয়েস, ভেরি গুড, ট্যাডপোল। Tadpoles. দ্যাট পার্টিকুলার ট্যাডপোলসটা জলে থাকতে হবে। ইয়েস, ওদের কারণ গিলস আছে ওদের। Yes, ওদের yes. animal ওদের লাংস গুলো ডেভেলপ হয়নি এখনো। ইয়েস। এবার দেখতে পাচ্ছ তোমরা সবাই নিজে থেকে রিকানেক্ট করতে পারছো। তো সেই জন্য ওই ছোট আমাদের ভুল পড়ানো হয় না, ওইটাকেই আমাকে ঠিক করার আমার দায়িত্ব, যেটা আমি করতে পারছি। আই হোপ সো। তো আই হোপ সো এরপর তোমাদের কোনোদিন ভুল হবে না সুরভি, দ্যাট ওয়ান হু লিভ বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, তাকে আমি অ্যামফিবিয়া বলবো না। কারেক্ট ডেফিনেশন ইজ হু রিকোয়ার বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার টু কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল। বোঝা লাইফ গেছে? সাইকেল। ইয়েস। এবার শ্রাবণা, সুরভি, তনুশ্রী ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, হ্যাঁ স্যার কনসেপ্ট ক্লিয়ার। একদম ক্লিয়ার, কনসেপ্ট যেন কোনো অসুবিধা না হয়। এবার রেপটিলিয়া আমি একটু পরেই জানাবো, খুব সোজা। এভিস আমরা তো সবসময় চোখেই দেখি। ম্যামেল, আয়নার সামনে দাঁড়িয়ে যাও অগ্নি, তুই নিজে দেখতে পারবি তুই মানুষ না বাদর একটা, নিজে বুঝে যাবি যে ম্যামেলের কি ক্যারেক্টার। ঠিক আছে, তো আমাদের কাজ কি শ্রাবণা, হ্যাঁ সুরভি, আমাদের কাজ কি এক একটা ধরবো, এক একটা ধরে তার ক্যারেক্টার লিখবো। কিভাবে ধরবো? কর্ডাটা, তারপর ইউরো কর্ডাটা, তারপর সেফালো কর্ডাটা, তারপর ভার্টিব্রেটা, তারপর পিসেস, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। চার্ট সবাই লিখে নিয়েছে খাতায় আমি রাব করে দিচ্ছি, কিন্তু আমি চার্ট বারবার জিজ্ঞেস করব। ঠিক আছে, চলো, ভেরি গুড, চলো ঠিক আছে। তনুশ্রী চার্ট লিখে নিয়েছো, টেস্ট কিন্তু খুব তাড়াতাড়ি হবে। সুরভি,
সুরভি টেস্ট কিন্তু খুব তাড়াতাড়ি হবে, টেস্ট কিন্তু খুব তাড়াতাড়ি হবে। চলো এবার কর্ডাটার ধরলাম, কর্ডাটার এক একটা করে ক্যারেক্টার লিখবো। তো চলো একদম সিম্পল প্যাটার্ন, এবার প্যাটার্ন সবাই বুঝে গেছে কিভাবে করব। আমি কর্ডাটার এক একটা ক্যারেক্টার লিখবো, তারপর আস্তে আস্তে নিচে নামতে থাকবো। লিখে নাও সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার নোটোকর্ড প্রেজেন্ট, এক একটা লিখতে থাকো। 2 নম্বর নার্ভ কর্ড প্রেজেন্ট, স্যার এটা কি হেডিং এর আন্ডারে লিখবো? এটা কর্ডাটার ক্যারেক্টারিস্টিক, সবার ক্যারেক্টার এক এক করে ক্যারেক্টার লিখছি, কর্ডাটা হেডিং তার ক্যারেক্টার, ঠিক আছে। ফ্যারিঞ্জিয়াল স্ক্রিন ক্লিয়ার আছে তো? ফ্যারিঞ্জিয়াল না একটু আরো বড় লিখছি? হ্যাঁ একটু আরো বড় লিখছি, তোমাদের সুবিধা হবে তাহলে। নোটোকর্ড প্রেজেন্ট, নার্ভ কর্ড প্রেজেন্ট, ফ্যারিঞ্জিয়াল গিল। স্যার এটা কিসের লিখছেন? এটা কর্ডাটার ক্যারেক্টার লিখছি আমি, কর্ডাটার ক্যারেক্টার গুলো লিখছি। কি লিখেছো ওটা পড়তে পারছেন, হেভি হয়েছে। নোটোকর্ড প্রেজেন্ট, নাম্বার 3টা কি লিখ? স্যার পি দিয়ে থার্ড পয়েন্ট। ফ্যারিঞ্জিয়াল PHARYNGEL, ফ্যারিঞ্জিয়াল মানে আমাদের এখন নেই, কিন্তু এইখানে না কাটা কাটা থাকে, এখানে ওপেনিং থাকে কিছুটা গলার পাশে ওপেনিং থাকবে, তাকেই বলা হয় ফ্যারিঞ্জিয়াল গিল। সরি ভুল লিখলাম, গিল GI ডাবল স্পেলিংটা চেক করে নাও, গিল GI ডাবল। আমাদেরও আছে গিল। আমাদের গিল স্লিট বলছি, গিল না গিল স্লিট, মানে এখানে একটা ওপেনিং থাকতো, এখন নেই। মানে এখন তো একটা ভেস্টিজিয়াল অর্গান মতন। একটু পরে বোঝাবো, মানে একটু পরে যখন ভার্টিব্রেটা বোঝাবো তখন একটু পরে বোঝাবো। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, ঠিক আছে, এই সব কটা কর্ডাটার ভিতরে থাকতে হবে, ঠিক আছে। কর্ডাটা হয়ে গেছে, কর্ডাটা 3টে ক্যারেক্টার লিখে নিয়েছি, কর্ডাটার 3টে ক্যারেক্টারিস্টিক লিখে নিয়েছি। কর্ডাটার পর রাব করে দিচ্ছি। লাস্টে কি বললে? নাম্বার 3 পয়েন্টটা আমার কল এসে গেছিল একটা, আমি কি ফ্যারিঞ্জিয়াল শুনতে পাচ্ছিলাম। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট প্রেজেন্ট, এটা একটু পরে বোঝাবো, যখন ভার্টিব্রেটা বোঝাবো তখন এটা বোঝাবো, এখন বোঝাইনি, ঠিক আছে। ক্লিয়ার? আগে যাব সুরভি, তনুশ্রী, শুভ, সামনা। হ্যাঁ Yes, sir. তাহলে Yes, sir. এবার বলো তো কর্ডাটার পর কে আসবে, বলতে থাকো, তোমরা আমাকে হেল্প করো। ভেরি গুড, Euro quarter. সবসে আগে ইউরো কর্ডাটা সবসে আগে লিখো। retrogressive metamorphism, very important। এটা কি retrogressive? ওকে সামর্থ্য আবার রিপিট করছি, ইউরোকর্ডাটা প্রথম পয়েন্টটা বা একটাই পয়েন্টের এক্সাম্পল, যেটা কি রেট্রোগ্রেসিভ মেটামরফিজম। আর 2 নম্বর একটা পয়েন্ট লিখে নাও, যেটা দে আর ম্যারাইন, এটা ম্যারাইন ওয়াটারে পাওয়া যায়, ঠিক আছে। আর 3 নম্বর লিখে নাও, নোটোকর্ড অ্যাট লার্ভাল স্টেজ অনলি, এটা শুধু লার্ভাল স্টেজে পাওয়া যায়। এক্সাম্পলটা বলে দিচ্ছি, অ্যাসিডিয়া, ACIDIA অ্যাসিডিয়া বা হারমাডেনিয়া, ঠিক আছে, ঠিক আছে। আবার একটু বোঝাচ্ছি, হ্যাঁ ভালো করে শোনো। রেট্রোগ্রেসিভ মেটামরফিজম, অগ্নি যখন তোর জন্ম হয়েছিল তুই এত ছোট ছিলিস, এইটুকু, হয়তো 1 ফিটের বা 1.5 ফিটের, এখন আস্তে আস্তে তুই কত ফিটের হয়ে গেছিস? অলমোস্ট 4 ফিট বা 5 ফিট হয়ে গেছিস, তাই তো? তোর সাইজ বেড়েছে, ইউর সাইজ হ্যাভ ইনক্রিজ। কিন্তু ইউরোকর্ডাটা হয় উল্টো, যখন তাদের জন্ম হয় তারা বড় থাকে, কিন্তু আস্তে আস্তে তারা ছোট হতে থাকে, মানে তাদের লার্ভা স্টেজটা বেশি বড় অ্যাডাল্ট থেকে। সেই জন্য এই জিনিসটাকে বলা হয় রেট্রোগ্রেসিভ, মানে উল্টোর দিকে, প্রোগ্রেসিভ না। ইট ইজ দ্য অপোজিট অফ প্রোগ্রেসিভ মানে উপরের দিকে যাচ্ছ। আর রেট্রোগ্রেসিভ হলো কিছুই না, এটা তোমাদের পড়ার মতো, যখন স্টার্টিং করেছিলে তোমরা একটু একটু পড়তে, এখন আস্তে আস্তে সবার পড়া নিচের দিকে যাচ্ছে, তাই তো অন্বেষা? ঠিক বললাম তো? না প্রোগ্রেসিভ হচ্ছে তোদের পড়া? হ্যাঁ না রেট্রোগ্রেসিভ? তোদের পড়ার গ্রাফটা কি?
পড়াশোনা গ্রাফটা কি? Retrogressive. রেট্রোগ্রেসিভ। স্যার এখন বাড়ি থেকে অ্যাগ্রেসিভ। এখন বাড়ি থেকে। তো রেট্রোগ্রেসিভ মানে যদি নিচের দিকে হয় মানে গ্রোথটা উল্টো ছোট হচ্ছে। আর ম্যারাইন তো মানে সোজা ম্যারাইন। আর নোটোকট শুধু লার্ভা স্টেজ, এটা প্রথম পয়েন্ট দিয়েই চলে আসছে। মানে যদি লার্ভা স্টেজ হয় তাহলেই নোটোকট হবে, যখনই অ্যাডাল্ট হয়ে যাবে আর নোটোকট থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার, একদম সোজা পয়েন্ট হয়েছে। লাভ করবো এটা। সুরভি, Yes, sir. সামর্থী ওকে। এক্সাম্পল লিখেছো তো, অ্যাসিডিয়া হার্মাডেনিয়া। বল তো সামর্থী, এইবার কে আসবে? ইউরোকর্ডাটার পর কে আসবে? স্যার এক্সাম্পলটা একবার বলবে? অ্যাসিডিয়া আর স্পেলিংটা? ASCI লিখে দিচ্ছি, ACIDIA, অ্যাসিডিয়া আর হার্মাডেনিয়া। স্যাফ্লোকর্ডেটা নাকি একটা নাম, স্যাফ্লোকর্ডেটা। সেফালো Cephalochordata. কর্ডাটা। হ্যাঁ। ভালো। সেফালো মানে জানো কি? বারবার বলি তো, লার্ন থ্রু দ্য ওয়ার্ড। অনেকবার তোমরা দেখবে যে রিপোর্টিং করা হয় তো, ইসিজি, স্পেশালি ইসিজি হয় বা সিসিজি হয়, যেটা তোমাদের চেক করা হয়। ইসিজি যেটা হয় এনসেফ্যালিক মানে হলো ব্রেন। তো এই যে সেফ্যালিকটা লিখছি, সেফ্যালিকটা যেটা লিখলাম উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেফালো ইজ কামিং ফ্রম দ্য ওয়ার্ড সেফ্যালিক মানে ব্রেন। তাহলে নিজেই বুঝতে পারলে যে এইখানে কিছু না কিছু ব্রেন দিয়ে রিলেশন আছে, কিছু না কিছু ব্রেন দিয়ে রিলেশন আছে, বুঝলে? কিছু না কিছু ব্রেন দিয়ে রিলেশন আছে। আচ্ছা, এটা রাব করে দিচ্ছি। কিছু না কিছু ব্রেন দিয়ে রিলেশন আছে। তাহলে এই ব্রেন দিয়ে রিলেশন কি? এদের নোটোকড যেটা হয় না, এটা যে নোটোকড হয়, নোটোকড প্রেজেন্ট from top to bottom। মানে যদি আমাদের কেস ধরো যে ব্যাকবোনের কেস ধরো, এটা তোমার পিছনে যেটা আছে ব্যাকবোন অন্বেষা, তাহলে কোথায় অবধি আছে? আমাদের কোমর অবধি আছে, মানে জাস্ট টিল আওয়ার হিপ। পায়ে তো আমাদের ব্যাকবোন নেই। পায়ে কি তোমার ব্যাকবোন আছে অন্বেষা? নিশ্চয়ই নেই। না না, কিন্তু এদের কি হয় না, এদের বডিটা, যে সেকেন্ড পয়েন্টটা লিখছি, বডি স্ট্রিমলাইন মানে জানো কি? মানে মাছের মতো। এর বডি স্ট্রিমলাইন মানে এরকম। আর এদের যে নোটোকড আছে, এই পুরো মাথা সামনে আর পিছনেটা পয়েন্টেড হয়। হ্যাঁ, স্ট্রিমলাইন মানে সামনে আর পিছনে পয়েন্টেড হয়, মাছের মতো। আর এই যে নোটোকড আছে মানে পুরো মাথা থেকে পুরো টেল অব্দি শুধু নোটোকড আর নোটোকড। সেই জন্য এটাকে বলে সেফালো, মানে তোমার পুরো ব্রেন থেকে। বলো স্যার এই স্ট্রিমলাইন বডিটা কি মুভমেন্টের সময় ফ্রিকশন কমায়? ইয়েস, ডেফিনেটলি। সেই জন্য দেখবে যে এয়ারপ্লেন হয় বা এটা যাই হয়, দে আর অলওয়েজ স্ট্রিমলাইন। ওকে, বিকজ এই পয়েন্টেড থাকলে দে ক্যান মুভ ভেরি ফাস্ট। ঠিক আছে, ফ্রিকশন কমিয়ে দেয় এখানে। এটা ফিজিক্সটা তোমার নিশ্চয়ই পড়াবে। যদি সারফেস এরিয়া দিকে বেশি থাকে, সামনে এত চৌড়া থাকে, তাহলে পুরো ফ্রিকশনের আগেনস্টে কাজ করবে। তো সেই জন্য সামনে এরিয়াটা ছোট অনেকটা করতে। এরোডাইনামিক্স। ইয়েস। তো দুটো পয়েন্ট কি লিখলাম? নোটোকড প্রেজেন্ট ফ্রম টপ টু বটম আর বডি স্ট্রিমলাইন। আরও হাই লেভেলে গেলে আরও নতুন ক্যারেক্টারগুলো শেখাবো। ক্লাস 9-এর জন্য এইটুকু এনাফ। এক্সাম্পল কি লিখবো? এক্সাম্পল অ্যামফিওক্সাস, AMPHIOXUS। ক্লিয়ার শ্রাবণা? আচ্ছা, একটা জিনিস এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যেটা আমি কি বললাম, ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা দুটো মিলে আমি একটা জিনিস বলতে পারি। কি বলতে পারি দুটো মিলে? দুটো মিলে কি একসাথে? Procordata. ভেরি গুড, প্রোকর্ডাটা। ভেরি গুড সবাই, প্রোকর্ডাটা। তো যদি তোমার প্রশ্ন এইভাবে আসলো দ্যাট গিভ টু ক্যারেক্টারিস্টিক অফ প্রোকর্ডাটা, আমি প্রোকর্ডাটা লেখাচ্ছি না, তাহলে কি করবে তুমি? একটা সেফালোকর্ডাটার ক্যারেক্টার দিয়ে দাও আর একটা ইউরোকর্ডাটা দিয়ে দাও, তাহলে দুটো মিলেই হয়ে গেল প্রোকর্ডাটা। আর একটা এর এক্সাম্পল দিয়ে দাও, একটা এটা নোটসে আছে। হ্যাঁ, নোটসে ছিল। তাহলে ওইটাই একটা ওর এক্সাম্পল দিয়ে দাও। এইভাবে লিখতে পারো, ওইভাবে লিখতে পারো, ইটস অল ডিপেন্ড অন ইউ। তো সেফালো রাব করে দিচ্ছি, এটা রাব করবো। Yes, sir. ওকে, এরপর বল তো কি আসবে? এইবার আমরা আমাদের নিয়ে পড়াশোনা করব। কি আমরা কার মধ্যে পড়ছি? ভেরি গুড, ভার্টিব্রেটা বা ভার্টিব্রেট বলতে পারো। আচ্ছা, এইবার
যেটা তোমরা জিজ্ঞেস করছিলে স্যার নোটোকর্ডটা কি, বা স্যার নার্ভ কর্ডটা কি, বা স্যার ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটটা কি, ওইর জন্য আমি পয়েন্টটা লিখছি। দেখো নোটোকর্ড, নার্ভ কর্ড অ্যান্ড pharyngeal, সেম জিনিস, pharyngeal gill slit present only in embryo stage, কি লিখবে? only আন্ডারলাইন করবে, এমব্রায়ো স্টেজ আন্ডারলাইন করবে। বলে দিচ্ছি আমাদের কিন্তু নোটোকর্ডও নেই, নার্ভ কর্ডও নেই, আর আমাদের ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটও নেই। এটা কোথায় প্রেজেন্ট ছিল সুরভি, কোথায় প্রেজেন্ট ছিল সামর্থ্য? এটা আমাদের প্রেজেন্ট ছিল অদ্রিজা কোথায়? আমাদের এমব্রায়ো স্টেজ, যখন আমরা মায়ের, ইয়েস, যখন আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম তখন আমাদের নোটোকর্ড ছিল। ওই নোটোকর্ডটা এখন কি হয়ে গেছে? ওই নোটোকর্ডটা এখন চাইলে লিখে নিতে পারো, দরকার নেই, বাট তাও লিখে নিলে খুব ভালো হয় তোমাদের নিজের ডেভেলপমেন্টের জন্য। নোটোকর্ড এখন নোটোকর্ডটা ব্যাকবোন হয়েছে, এটা ব্যাকবোন হয়ে গেছে, বা ভার্টিব্রাল কলাম বা ব্যাকবোন এটা বলতে পারো। আগের দিন লিখে দিয়েছি। নার্ভ কর্ডটা কিসের মধ্যে চেঞ্জ হয়ে গেছে? আমার স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। আর ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট যেটা জিজ্ঞেস করছিলে, যে আমাদের যখন আমরা এমব্রায়ো স্টেজে ছিলাম এখানে না দুটো বা তিনটে ফুটোর মতো ছিল এই গলার ভিতরে, যেটা এখনো তুমি যদি হাত দাও তাহলে তুমি ওই স্লিটটা বুঝতে পারবে। হাত দাও সবাই, এইখানে স্লিটটা বুঝতে পারবে, যে এরকম একটা ওপেনিং এর মতো এইখানে আছে গলার এইখানে, ঠিক আছে? হাত দিলেই বুঝতে পারবে, যেটা এখন আর নেই। সো ইট ইজ প্রেজেন্ট অল ইন দ্য এমব্রায়োনিক স্টেজ, ঠিক আছে? সেই জন্য একটা প্রশ্ন আসে এইখানে তোমার হায়ার লেভেলে, ক্লাস 11-এর এই একটা প্রশ্ন জিজ্ঞেস হবে এরকম, দ্যাট অল ভার্টিব্রেট আর কর্ডাটা বাট অল কর্ডাটা আর নট ভার্টিব্রেট, এরকম একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? তো 1 নম্বর পয়েন্টটা বলে দিলাম, এবার 2 নম্বর পয়েন্টে চলে যাও। 2 নম্বর পয়েন্টে কি আছে? গিল স্লিটটা থাকে কেন আমাদের আচ্ছা, গিল স্লিট, তো গিল স্লিট মাছের দেখেছো এখানে ওপেনিং থাকে কেন? রেসপিরেশনে হেল্প করে, তাই এক্সচেঞ্জ অফ গ্যাসেসে হেল্প করে। যখন আমরা, তখন কি আমাদের দরকার হতো ওটার? ইয়েস, কারণ তখন আমার লাংস তৈরি নেই, তো যখন আমরা মায়ের পেটের ভিতরে আছি তখন তো আমার লাংস দরকার নেই, মানে ডেভেলপ হয়নি। তখন আমরা গিলস দিয়ে নিঃশ্বাস নিতাম। গিলস না, ওই স্লিট দিয়েই নিঃশ্বাস নিতাম। আমাদের গিলস নেই, বাট ট্রান্সফার অফ গ্যাস তো হতে হবে, আমার তো গ্যাস ভিতরে ঢুকতে হবে বা যেতে হবে, ডাইরেক্টলি আমরা গিল স্লিট দিয়েই ওই গ্যাসটা নিতাম বা দিতাম। এটা না তখন আমাদের মুখ ছিল, তখন তো আমার মুখও ছিল না। ইটস জাস্ট দ্যাট ওপেনিং ইজ প্রেজেন্ট ওয়েন দ্য জাস্ট ডেভেলপমেন্ট ইজ হ্যাপেনিং। এটা না আমি মায়ের পেটের ভিতরে এরমই ছিলাম, একটা মাথা ছিল, এটা না, আমি আগে একটা শুধু সেল ছিলাম। তারপর যখনই আমাদের ডেভেলপমেন্ট হয় না, আগে আমরা কিন্তু মাছের মতো তৈরি হই, ঠিক আছে? ইট অল শোজ দ্য ক্যারেক্টারিস্টিক। এভলিউশন চ্যাপ্টারটা যখন পড়াবো হায়ার ক্লাসে তখন বোঝাবো। এইটা না, আর একটা জিনিস পড়াবো, যে অগ্নি যখন তুই আগে তৈরি হচ্ছিলিস তুই একটা মেয়ে ছিলিস, জানিস? তুই আগে একটা মেয়ে ছিলিস, নট তুই অনলি, দেবার জন্য একটা মেয়ে ছিল, দীপ্র একটা মেয়ে ছিল, আমিও একটা মেয়ে ছিলাম, আমরা সবাই কিন্তু মেয়ে ছিলাম। হ্যাঁ, আমরা যে ইমোশনালি এই জিনিসটা বলি তো, দ্যাট উই শুড গিভ মোর রেসপেক্ট টু আ গার্ল অর টু আ মাদার, ওয়াই? এভরিওয়্যার আমি কিন্তু সব কিছু তোদের বায়োলজিক্যালি প্রুফ করে দেখাই, তাই তো? বলেছিলাম না যে ছেলেরা বেশি হ্যান্ডসাম হয়, তাই না অগ্নি? দেখ অগ্নি এখন হাসছে, ছেলেরা কিন্তু বেশি হ্যান্ডসাম হয় শ্রাবণা, জানিস? সব সময় একটা মেয়ে থেকে, মেয়ে তো এখন আর্টিফিশিয়ালি মেকআপ করে বেশি সুন্দরী হয়ে যায়। হ্যাঁ, কারণ সব অ্যানিমালসদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সটা দেখা যায়, পিকক, সব অ্যানিমালের ভিতরে। হ্যাঁ, এখন তো তাই তো অন্বেষা মেকআপ করে, স্যার আমরা আগের বছরই পড়েছিলাম। হ্যাঁ আগের বছর পড়েছিলিস, তো সেম জিনিসটা এইখানেও, দ্যাট অলওয়েজ ফিমেল ইজ দ্য ডেভেলপিং, বলছি না, ফিমেল ইজ দ্য মোর ডমিনেটিং, ফিমেল ইজ দ্য মোর ডমিনেটিং, ফিমেল ইজ দ্য মোর ডমিনেটিং ওয়ান, ঠিক আছে? ফিমেল ইজ দ্য মোর ডমিনেটিং ওয়ান, ঠিক আছে? চল, তো জিনিসটা যেটা বলছিলাম আবার চলে যাই, এইখানে নোটোকর্ড, নার্ভ কর্ড অনলি প্রেজেন্ট ইন দ্য এমব্রায়োনিক স্টেজ। আর কি কি আছে এইখানে? হার্ট থাকবে, হার্ট কিন্তু 2, 3 or 4 চেম্বার থাকতে পারে, কারো কারো 2টো চেম্বার থাকতে পারে, কারো কারো 3টে চেম্বার থাকতে পারে। আর তোমরা নিশ্চয়ই লাস্ট বছর পড়েছিলে আমাদের ক্ষেত্রে 4 চেম্বার আছে, যেটা অলরেডি আমি পড়িয়েছি।
তো এইটা দুটো হলো ক্যারেক্টার। আর একটা ক্যারেক্টার বলে দিচ্ছি, 3 নম্বর কিডনি থাকবে ফর এক্সক্রিশন। আমাদের কিডনির কাজ কি? ফর এক্সক্রিশন, এটা থাকবে। ডান? কারো কোনো ডাউট? সুরভি, তনুশ্রী, সামর্থী, ক্লিয়ার? ওকে, নাও ভার্টিব্রেটাও শেষ। এইবার ভার্টিব্রেটার ভিতরে যারা যারা আছে ওইগুলো নিয়ে নিয়ে আমরা পড়াশোনা করব। তো ভার্টিব্রেটার ভিতরে যেটা সবচেয়ে আগে ছিল, কি ছিল? ভার্টিব্রেটা সবচেয়ে, ভেরি গুড, পিসেস। স্যার 1 মিনিট দাঁড়াবেন, একটু লিখে নিন। হ্যাঁ লিখে নাও, লিখে নাও। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, লিখে নাও সবাই যা যা লেখা আছে, যা যা লেখার থাকে সবাই যাও, জয়েন করো। আরেকবার বলবে, কি বললে? বললাম এবার পিসেস নিয়ে আমরা পড়াশোনা করব। ভার্টিব্রেটা তো হয়ে গেছে, এবার পিসেস, PISCES, পিসেস মানে ফিশ। ফিশ নিয়ে পড়াশোনা করব। ফিশের কি কি ক্যারেক্টারিস্টিক, সবচেয়ে আগে আমি শর্টে লিখছি কিন্তু তোমরা ফুল লিখবে, যেটা বলেছিলাম। দে আর অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক। তো আমি শুধু অ্যাকোয়াটিক লিখবো, কিন্তু তোমরা কি লিখবে? দে আর অ্যাকোয়াটিক। 2 নম্বর রেসপায়ার, তো তোমরা পুরো লিখবে দে রেসপায়ার বাই গিলস। দু একটা এক্সেপশন আছে, গিলস দু একটা কিন্তু এক্সেপশন আছে, তোমাদের দরকার নেই ওই এক্সেপশনটা। কোনো কোনো মাছ দেখেছো মাটিতে থাকলেও কিন্তু এরাপাইমা হবে? কি আবার? এরাপাইমা? ইয়েস 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 ইয়েস, ডু অল বিলং, অ্যামাজনে থাকে। ইয়েস দে আর অলসো দেয়ার। ইভেন আমাদের, তুমি এইখানেও দেখো, বাজারে গেলে দু একটা মাছ দেখেছো? মাগুর মাছ। ইয়েস মাগুর মাছ। ইয়েস ইয়েস ইয়েস, মাগুর মাছ, ওইটা থাকতে পারে। ইভেন যাদের বাড়িতে, কারো বাড়িতে অ্যাকোরিয়াম আছে, কারো বাড়িতে, এনিওয়ান হ্যাভ অ্যাকোরিয়াম এট देयर হোম? কারো কি আছে? স্যার আমাদের বাড়িতে পুকুর আছে। আচ্ছা পুকুর আছে, পুকুরে এই মাছটা পাওয়া যায় না, এটা যেটাকে বলি ক্রোকোডাইল ফিশ। ক্রোকোডাইল ফিশ, ক্রোকোডাইল ফিশ বলতে গেলে যাদের বাড়িতে অ্যাকোরিয়াম থাকে, ওই কাঁচটা পরিষ্কার করার জন্য ওই ফিশটাকে রাখা হয়, যেটাকে আমরা বলি ক্রোকোডাইল ফিশ। দ্যাট ইজ অলসো এক্সেপশন ফর দিস ওয়ান। নর্মালি দে রেসপায়ার বাই গিলস, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি দেখেছি এটা। আর কি লিখবো? স্ট্রিম, বলছি অ্যাকোয়াটিকের জায়গায় মেরিন লেখা যাবে না? না Aquatic না না, মেরিন আর অ্যাকোয়াটিক। মেরিন তো সল্ট ওয়াটার। ইয়েস, মেরিন মেরিন হচ্ছে যদি আমি salt লিখে water। দিই শুধু সল্ট ওয়াটার। অ্যাকোয়াটিক এবার দু রকমের হতে পারে। অ্যাকোয়াটিক এবার তুমি দু রকম লিখতে পারো, একটা মেরিন লিখতে পারো মানে সল্ট ওয়াটার, আর একটা ফ্রেশ ওয়াটার। কিন্তু ওরা তো ফ্রেশ ওয়াটার আর মেরিন ওয়াটার দুটোতেই থাকে। মেরিন ওয়াটারে থাকে কার্টিলেজিনাস ফিশ, আর ফ্রেশ ওয়াটারে থাকে তোমার নর্মাল বনি ফিশ। তাহলে শুধু মেরিন লিখলে হবে না, আমাকে অ্যাকোয়াটিকই লিখতে হবে, ঠিক আছে? 3 নম্বর কি লিখলাম? স্ট্রিম লাইন। 3 নম্বরে হলো স্ট্রিম লাইন। ওকে, 3 নম্বরে স্ট্রিম লাইন, ঠিক আছে? তোমরা এই লিখতে থাকো, লিখতে থাকো, এগুলো লেখো, আমি বলছি। আর জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, এক সেকেন্ড। 4 নম্বরে লেখো, গিলস লিখে দিলাম তো, বডি কভার্ড বাই স্কেল। 4 নম্বর বডি কভার্ড বাই স্কেলস। তাদের বডিতে স্কেল দেখেছো তো, আশ থাকে, এটা নিশ্চয়ই সবাই দেখেছো, এটা নিশ্চয়ই সবাই দেখেছো, এটা নিশ্চয়ই সবাই দেখেছো। হ্যাঁ। হুম, জাস্ট আ সেকেন্ড। স্যার সব ফিশের স্কেল থাকে? কি সব? ইয়েস, সবকটা ফিশের স্কেল থাকবে, সবকটা ফিশের স্কেল থাকবে। হ্যাঁ, সবকটা ফিশের স্কেলটা কিন্তু আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা রকমের স্কেল থাকে, ঠিক আছে? সবকটা বডিতে আলাদা আলাদা রকমের স্কেল থাকে, কারো গোল থাকে, কারো চৌকো থাকে, কিন্তু সবকটাতেই কিন্তু স্কেল থাকবেই থাকবে। না হলে তো ওরা জলের ভিতরে থাকতে পারবে না। তো জলের ভিতরে না হলে তাদের বডি নষ্ট হয়ে যাবে যদি না থাকে, ঠিক আছে? বডি প্রেশারেও বলতে পারো, বা জলে যেটা থাকে ফ্লেশটা, সেজন্য। আর লিখে নাও দে আর কোল্ড ব্লাডেড। কোল্ড ব্লাডেড মানে জানো কি? তাদের রক্ত কি ঠান্ডা থাকে?
কোল্ড ব্লাডেড মানে কি? না স্যার, ওরা যেখানে যায় সেখানে হিসেবে Regulate করতে পারে না। টেম্পারেচার চেঞ্জ হয়। ভেরি গুড, অল অফ ইউ আর কারেক্ট। মানে সবাই পড়াশোনা করছে, শুনে খুব ভালো লাগছে। দ্যাট মিনস দে ক্যান নট রেগুলেট দ্য বডি টেম্পারেচার, যেখানে যাবে সেরকম বডি টেম্পারেচার হয়ে যাবে। হ্যাঁ, ধরে না বাইরে যেরকম আমরা কিন্তু ওয়ার্ম ব্লাডেড, হ্যাঁ, যেরকম ধরে না বাইরে যদি 0 ডিগ্রি হয় আমার বডি টেম্পারেচার ফিক্স। আমার বডি টেম্পারেচার কত আছে বলো তো? আমাদের বডি টেম্পারেচার কত আছে বলো তো ফিক্স? দেবার্জন, আমাদের বডি টেম্পারেচার কত? দেবার্জন, আমাদের বডি টেম্পারেচার কত? স্যার 98.6 ফ্যারেনহাইট। 98 না 97 এর কাছাকাছি হয়, তো অলমোস্ট সেরকমই 97 এর কাছাকাছি থাকে। তো উই হ্যাভ আ বডি টেম্পারেচার ফিক্সড ফারেনহাইট। যদি বাইরে 0 ডিগ্রি সেলসিয়াস হয় আমি কুলফি হয়ে যাব না, তাই তো? হ্যাঁ সামনা, তুমি আইসক্রিম হয়ে যাবে না, তুমি সামনাই থাকবে, ঠিক আছে? বাইরে যদি 60 ডিগ্রি হয়ে যায় অন্বেষা চিকেন তন্দুরি হয়ে যাবে, অন্বেষাই থাকবে, ঠিক আছে? তো সেরকমই হলো, আমরা ওয়ার্ম ব্লাডেড বাট দে আর কোল্ড ব্লাডেড, তারা কিন্তু মেনটেন করতে পারে না। এক্সাম্পল লিখে নাও, একটা লিখে নিই, রোহু, স্টিংরে, শার্ক, একটা এক্সাম্পল, অনেকটা এক্সাম্পল আছে। বাঙালি মাছ তোমরা নিশ্চয়ই জানো, যা কিছু লিখে নিতে পারো, এইগুলো আছে, ঠিক আছে? অ্যাকোয়াটিক বলে দিলাম, তারপর কভার্ড বাই স্কেল, গিলস বলে দিলাম, স্ট্রিমলাইন বলে দিলাম, আর এইটা বলে দিলাম, কোনো অসুবিধা নেই। এটা কাতলাটা কি? CATL এ? কাতলা কাতলা মাছ মাছ। খাওনি? কাতলা মাছ খাওনি কোনোদিন? ইংলিশে কাতলাই বলে। হ্যাঁ, কাতলা, তাকে ইংলিশে সাইন্টিফিক নেম হলো কাতলা। রোহুর সাইন্টিফিক নেম কি বলতো? রোহুর সাইন্টিফিক নেম কি? লেবিওরোহিতা, ঠিক আছে? আর শার্ক, অনেক রকমের শার্ক আছে। স্টিংরের সাইন্টিফিক নেম আমার মনে পড়ছে না, টর্পেডো ছিল না, এরকমই কিছু একটা ছিল। তো এইগুলো হলো ফিশ। তো সবাই ক্লিয়ার? শুভরূপ, অদ্রিজা কোনো অসুবিধা এখানে? চলো রাব করে দিচ্ছি। এইবার বলতো এরপর কোথায় চলে আসবো? ভেরি গুড। অ্যামফিবিয়া। তো প্রথম ক্যারেক্টারিস্টিকটা অলরেডি বলে দিয়েছি, দে রিকোয়ার, লিখে নাও, দে রিকোয়ার বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার টু কমপ্লিট লাইফ সাইকেল, ঠিক আছে? সেকেন্ড, নিশ্চয়ই অ্যামফিবিয়া যখনই দেখবে মাথায় কি নেবে? একটা ফ্রগ দেখে তার ক্যারেক্টারিস্টিকগুলো লিখে নাও। ফ্রগের কি ক্যারেক্টারিস্টিক? বডি ডিভাইডেড ইনটু হেড অ্যান্ড ট্রাঙ্ক, নেক অ্যাবসেন্ট, তাদের কিন্তু নেক থাকে না, 3 নম্বর, স্কিন ময়েস্ট, তাদের স্কিন সবসময় এরকম মনে হয় জল, স্কিন ময়েস্ট। 4 নম্বর লিখে নাও, টিম্পেন, কি? স্যার অনেকক্ষণ কিছু শুনতে পাইনি। আচ্ছা, হ্যাঁ স্যার, অনেকক্ষণ কিছু শুনতে পাইনি। আচ্ছা, একটা মেসেজ চলে আসলো, তো চলো আমি শুরু থেকে বলে দিচ্ছি আবার। অ্যামফিবিয়া, প্রথম পয়েন্টটা তো সবার জন্য ক্লিয়ার, দে রিকোয়ার বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার টু কমপ্লিট দ্য লাইফ সাইকেল। সুরভি, আশা করি এটা বোঝাতে হবে না, এটা অলরেডি বুঝিয়ে দিয়েছি। 2 নম্বর, বডি ডিভাইডেড ইনটু হেড অ্যান্ড ট্রাঙ্ক। যখনই অ্যামফিবিয়া মনে করবে একটা ফ্রগকে দেখো, তার সব ক্যারেক্টার লিখে নাও। কি তাদের বডি ডিভাইডেড ইনটু হেড অ্যান্ড ট্রাঙ্ক, ঠিক আছে? অন্বেষা, অদ্রিজা, তাদের কিন্তু নেক থাকে না, নেক কিন্তু অ্যাবসেন্ট, আন্ডারলাইন করবে এটা, নেক কিন্তু অ্যাবসেন্ট। তাদের স্কিন সবসময় ময়েস্ট থাকবে, এরকম মনে জল আছে তাদের বডিতে, শুধু স্কিন সবসময় ময়েস্ট থাকবে। আর তাদের দেখবে আঁখের নিচে, চোখের পাশে একটা গোল রকম একটা এরম থাকে, কোনোদিন দেখেছো? মনে হয় একদম একটা স্কিনের মতো, ওইটাকে বলা হয় টিম্প্যানাম। ওইটা কিন্তু তাদের জন্য কাজ করে লাইকা ইয়ার, তাদের কানের মতো এটা কাজ করে। তাদের তো কান নেই, কিন্তু টিম্প্যানাম তাদের জন্য কানের মতো কাজ করে, ঠিক আছে? ক্লিয়ার? সামনা, সামর্থী, সুরভি, এভরিওয়ান? ওকে, তো এটা হলো। চাইলে দেখো অনেকগুলো ক্যারেক্টার লেখা যায়, আমি 4টেই লিখেছি, এখানে চাইলে তুমি আরো লিখে নিতে পারো। হ্যাঁ, দু একটা আরো লিখেই দিচ্ছি। হ্যাঁ, 5 নম্বরটা, দে আর কোল্ড ব্লাডেড, তারাও কিন্তু কোল্ড ব্লাডেড।
আরেকটা লিখে দিচ্ছি। আচ্ছা, ক্লাসটা ক্যান্সেল হলে কিন্তু আবার রিজয়েন করো, হ্যাঁ সবাই। হ্যাঁ, they have both lungs and gills and lungs, আলাদা আলাদা স্টেজে থাকে কিন্তু থাকবে। এক্সাম্পল কি লিখবো? এক্সাম্পল লিখবো ফ্রগ। আর এক্সাম্পল কি? সালামান্ডার দেখেছো? ওকে, সবাই জয়েন করতে দাও তাড়াতাড়ি। এগুলো লিখে নাও যেটা বললাম। স্যার বলছি যে ফগ আর টোডের মধ্যে তফাৎটা কোথায়? আছে, আমি বলে দিচ্ছি দাঁড়াও কিন্তু সবাই। ড্রাই থাকে একটু টোডের। হ্যাঁ, কি টোডের বলছো? স্কিনটা একটু ড্রাই থাকে না? হ্যাঁ, এই তো একটা ডিফারেন্স আছে, আর আরো ডিফারেন্স আছে, আর টোড হচ্ছে কি একটা রিবনের মতো করে টানা করে ডিম পারে নদী বা জলের মধ্যে, আর ব্যাং হচ্ছে ক্লাস্টার দেখো পারে। এইগুলো করলে অ্যাকচুয়ালি বোঝা যায় না। দেয়ার ইজ আ ডিফারেন্ট মেথড টু ডু দ্যাট। আমি বলে দিচ্ছি, আসতে দাও লোকজনকে, কারণ এইটা আমি তোমাকে আরো বেশি ভালো করে বলতে পারবো। কেন? হয়তো যারা আমাকে চেনে তারা বলতে পারবে, কারণ যদি আমাদের অফিসে আসো নিশ্চয়ই দেখেছো আমি ফ্রগের উপর অনেকটা রিসার্চ করেছি। হ্যাঁ, ফ্রগের উপরে অনেকটা রিসার্চ করেছি, যেটা নিশ্চয়ই জানো যে এসছে আমার ফ্রগের উপর অনেকটা পেপার আছে। সেই জন্য এইটা দেখো, ময়েস্ট বলতে পারো বা রাফ বলতে পারো। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, কিন্তু কে কিভাবে জাম্প মারবে এটা দেখে বোঝা যায় না। ধরো না, এক জায়গায় বসে আছে বা হয়তো মরে গেছে, ও মরা আছে, তুমি লিভিং কন্ডিশনে সেটাকে পাওনি, তুমি ডেড কন্ডিশনে সেটাকে পেয়েছো, তাহলে কি করে বলবে? তা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো একটা রেশিও বের করতে হবে। আর কে মিসিং? দীপ্র এসছে, অদ্রিজা এসছে, একজন কে মিসিং? অগ্নি আসেনি। কোথায় গেল অগ্নি? আর সুরভি, জয়শ্রী তোমারই ফ্রেন্ড না? আজকে ক্লাস করতে আসেনি। যাই হোক, যেটা বলছিলাম, একটা রেশিও বের করতে হয়। ওই রেশিওটা কি? পায়ের আর হাতের একটা রেশিও হয়। যেটা তুমি বললে, দেবার্জনই বললো তো যে তারা বেশি জাম্প করে, সেটা ঠিকই বললো, কিন্তু ওইটা যদি মরার অবস্থা থাকে তুমি কি করে বুঝবে? ওইটা বোঝার জন্য একটা রেশিও বের করতে হয়। যদি পা, their leg is at least 2 times যদি তাদের হাত থেকে বেশি বড় হয়, তাহলে সেটা হবে ফ্রগ। ঠিক আছে, তাহলে হবে কি? তাহলে হবে ফ্রগ। আর যদি তাদের পাটা ছোট হয়, যেটা ঠিকই বললো দেবার্জন, ঠিকই বললো, তারা কিন্তু ক্রলিং বেশি করে, তারা জাম্প খুব কম করে। টোডরা কিন্তু জাম্প করতে পারে না, টোডরা কিন্তু ক্রল করবে, ঠিক আছে, কিন্তু ফ্রগটা জাম্প করবে। এবার বুঝলে কেন করে? ডিপেন্ডিং আপন দ্য লেগ, যদি তাদের পাটা বেশি লম্বা হয় তারা বেশি জাম্প করবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আমি এক্সপেরিমেন্ট করতাম, আমরা কিভাবে করতাম না, মরার পরও কি করতাম, সবচেয়ে সিম্পল মেথড ছিল, তাদের পাটা না দুটো নিয়ে, ধরে নাও এটা তাদের পা, এটা তাদের পাকে নিয়ে তাদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করাবে। দেখবে যদি পুরোপুরি টাচ করছে মানে তাদের পাটা লম্বা আছে, মানে ওইটা ফ্রগ। আর যদি পুরোপুরি টাচ না করে, নিয়ার দ্য
মানে তাদের ইউরিনারি ওপেনিং এর কাছে যদি না আসতে পারে, কারণ পা ছোট, তাহলে ওটা হয়ে যাবে টোড। এটা হলো একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন দ্য টোড অ্যান্ড আ ফ্রগ। ক্লিয়ার? স্পেশালি এটা কেন দরকার হয় বলছি দেবার্জন, যদি এটা মরার কন্ডিশনে থাকে বা মরে গেছে, তুমি তাও বুঝতে পারবে না ওইটা ময়েস্ট আছে না ড্রাই আছে। ইজ ইট নট? মরার পর তো ওইটাকে আমরা স্পেসিমেনকে ফরমালিনে রেখে দিচ্ছি, তাহলে কি করে বুঝবো ময়েস্ট ছিল না ড্রাই ছিল? তো অনলি থিং ইজ দ্যাট ইউ ক্যান ডু হোয়াট, তুমি পায়ের ভ্যালিউটা বের করতে পারো। বোঝাতে পেরেছি? এটা যারা রিসার্চ করতে চায় তাদের উপরে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আমি রিসার্চ করেছি ওর উপরে, তাই বলতে পারছি। ফ্রগ, সালামান্ডার। সালামান্ডার নিশ্চয়ই সবাই জানে, সবাই দেখেছে। তাহলে অ্যামফিবিয়া হয়ে গেল। অ্যামফিবিয়ার পর কোথায় যাব? Reptilia. ভেরি গুড, রেপটিলিয়া। রেপটিলিয়াকে আমরা কি বলি? ক্রিপিং ক্রলিং অ্যানিমাল। তাই তো অন্বেষা? হ্যাঁ, খুব বেশি সুন্দর হয় না, তারা দেখতে কত ভালো হয়। যা ক্রিপিং, ভালো দেখতে হয়। হ্যাঁ ভালো, ক্রিপিং ভালো দেখতে। একদম ভালো না? ভালো হ্যাঁ, তাহলে অন্বেষার গলায় একটা সাপ নিয়ে দিয়ে দে, ক্রিপিং এন্ড ক্রলিং অ্যানিমাল। তাই তো দীপ্র? না সে কোনো দরকার নেই। এইরকম করতে হবে অন্বেষার আমার পোষার ইচ্ছা আছে একটা সাপ। তাই? আমার তো খাওয়ারও ইচ্ছা আছে, তুই কি খাবি? হ্যাঁ, না খাবি? খাবি না? ইচ্ছা আছে খাওয়ার। সাপের মাংস শুনেছি রাবারের মতো খেতে হয়। তাই তো খেয়ে দেখ, তুই কি খেয়েছিস? কার কার খাওয়ার ইচ্ছা আছে? দেওয়ার্জন, তোর খাওয়ার ইচ্ছা? এখানে কোথায় পাওয়া যায় বলবে? তাই তুই যদি খাবি? দাও তাহলে খেয়ে নেব। হ্যাঁ, তুই হ্যাঁ সেটা আমিও খেয়ে নেব, কোনো অসুবিধা নেই। জঙ্গলে চল। আমি তো হ্যাঁ, অগ্নি কিছুই ছাড়বে না, ও তো মানুষ পেলে মানুষও খেয়ে নেবে। তাই তো, অগ্নি আর আমি এক ক্যাটাগরি, তাই না অগ্নি? আমরা জঙ্গলের মানুষ, জঙ্গলে যা পাবো তাই খেয়ে নেবো, তাই তো অগ্নি? হ্যাঁ ও তো কুকুরের মাংস ছাড়া। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি তোদের কিন্তু তোদের সাথে আমার এখনো সেরকম, স্পেশালি এই বছর যারা নতুন ঢুকেছে তাদের সাথে আমার সেরকম ইন্টারাকশন করার টাইম হয়নি, বা ওই সুযোগটা পাওয়া হয়নি। না হলে দেবার্জন অনেকগুলো আমরা গল্প করব, যেটা অগ্নি অনেকগুলো আমার গল্প জানে, যখন আমি সুন্দরবনে যেতাম, তাই তো? অগ্নি কি কি খেতাম, কিভাবে থাকতাম। আই নিড দ্যাট ইন্সপিরেশন শুড অলসো গো ইনসাইড অল অফ ইউ, যে শুধু পড়া না, why we are studying that should be there into you। যেটা আমি বলছি খুব তাড়াতাড়ি ভেবেছিলাম এইবারই নিয়ে যাব, কিন্তু হচ্ছে না এই লকডাউনের জন্য। তোদের খুব তাড়াতাড়ি অফলাইনে কবে স্টার্ট হবে? যেদিন গভর্নমেন্ট অ্যালাউ করবে, আমি তো অফিস হয়তো ধর এই মাসেই খুলে দেবো। অফিস খুলে যাবে, কিন্তু কন্ডিশন একটু নর্মাল হতে দাও, তারপর তোমাদের ডাকবো। আর যেটা বলছিলাম তোমাদের সবাইকে ZSI নিয়ে যাব, এটা আগের বারও বলেছিলাম, ZSIও যাবে, ওইখানে নিয়ে যাব। ওইটা তো করবোই, আর তার সাথে সাথে আশা করি এইবার পিকনিকটা পুরোপুরি পিকনিক হবে। আমার তরফ থেকে এবার পিকনিক হবে, আমি পিকনিকে সবাইকে নিয়ে যাব, একটু দূরে নিয়ে যাব, সুন্দরবনের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো ওই দিকে নিয়ে যাব। তো চল, প্রথম পয়েন্টটা, দিস ইজ আ ক্রিপিং অ্যান্ড ক্রলিং অ্যানিমাল। ঠিক আছে, ক্রিপিং অ্যান্ড ক্রলিং অ্যানিমাল। আর কি 2 নম্বর পয়েন্টটা লিখছি, দে আর অলসো কোল্ড ব্লাডেড। দে আর কোল্ড ব্লাডেড, এরাও কিন্তু কোল্ড ব্লাডেড আছে। ঠিক আছে অন্বেষা, দে আর অলসো কোল্ড ব্লাডেড। ঠিক আছে ঠিক আছে। দে হ্যাভ আ কর্নিফাইড স্কিন, তাদের স্কিন যেটা আছে না খুব হার্ড। দে হ্যাভ কর্নিফাইড স্কিন, মানে একদম ড্রাই থাকে তাদের স্কিনগুলো, না অনেকটা ড্রাই থাকে, তাদের স্কিনটা কিন্তু অনেকটা ড্রাই থাকে। ঠিক আছে ঠিক আছে। বডি ডিভাইডেড ইন্টু হেড, নেক, অ্যাবডোমেন অ্যান্ড টেল। বডি ডিভাইডেড ইন্টু হেডও থাকবে তাদের, নেক থাকবে তাদের, অ্যাবডোমেন থাকবে, আর আবার আটকে গেছে। সব আটকে গেছিল, আচ্ছা স্যার মাঝখানে শুনতে পাইনি। এক সেকেন্ড আনস্টেবল হয়ে গেছে, আমি দেখতে পেয়েছি। এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। এবার ঠিক আছে? চলো আবার রিপিট করছি একদম প্রথম পয়েন্ট থেকে। পয়েন্ট নাম্বার 1, দে আর ক্রিপিং ক্রলিং অ্যানিমাল। 2 নম্বর, দে আর কোল্ড ব্লাডেড। 3 নম্বর, দে হ্যাভ কর্নিফাইড স্কিন। কর্নিফাইড মানে কি, খুবই ড্রাই থাকে তাদের স্কিনে, ছোট কাটার মতো জিনিসও থাকবে আর ড্রাইও থাকবে। 4 নম্বর, দে বডি ডিভাইডেড ইন্টু হেড, মাথা থাকবে, নেক থাকবে, অ্যাবডোমেন থাকবে আর টেল থাকবে। আর 5 নম্বর পয়েন্টটা এখানে, এদের যে হার্ট আছে,
3 চেম্বার থাকবে। কটা চেম্বার থাকবে হার্টে? হার্টে 3টে চেম্বার থাকবে। 3 চেম্বার থাকবে, ঠিক আছে। একটা শুধু এক্সেপশন আছে, ক্রোকোডাইল একটা এক্সেপশন। ক্রোকোডাইলের কিন্তু 3.5 চেম্বার থাকে। নর্মালি আমরা 4 চেম্বারও বলি বা 3.5 চেম্বার বলি। ক্রোকোডাইল 4 চেম্বার। হাফ চেম্বার মানে কি? হাফ চেম্বার এইটা ধর পুরো হার্ট, যদি এরম বানাই তাহলে 1 2 3 চেম্বার হলো। এরম করলাম, আচ্ছা দেখতে পাচ্ছিস না তো, দাঁড়া অনেক উপরে এঁকে দিচ্ছে, দেখতে পাচ্ছিস। ধর এইটা হার্ট, এরম করলাম তাহলে 4 চেম্বার, 1 2 3 4, ঠিক আছে। এইটা যদি না থাকে 3 চেম্বার, 1 2 3 চেম্বার। কিন্তু এইখানে শুধু যদি একটা ছোট ওপেনিং থাকে, স্প্লিটের মতো থাকে এইখানে, এইটাকে আমরা অনেক টাইম 3.5 চেম্বার বলতে পারি। 3.5 চেম্বার, মানে পুরোপুরি চেম্বার না। পুরোপুরি চেম্বার না, সেই জন্য 3.5 চেম্বার। এক্সাম্পল বল তো আমাকে, রেপটাইলের দু একটা এক্সাম্পল বল কেউ। স্নেক, আর স্নেক, লিজার্ড, লিজার্ড, crocodile, ক্রোকোডাইল, টার্টল, অ্যালিগেটর, অনেক আছে, সবাই লিখে নাও, আমি লিখছি না। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ তো টর্টয়েস আর টার্টলের মধ্যে কি ডিফারেন্স? অনেক আছে। টর্টয়েস যেরকম আর ওইখানে জলে থাকে। অনেকটা একটা, টর্টয়েসের পাগুলো অন্যরকম আর টার্টলের পাগুলো অন্যরকম। ইয়েস কেন, হ্যাঁ। একটা মডিফাইড আছে ফর দ্য ক্রলিং আর একটা মডিফাইড আছে ফর দ্য শেপিং। ওকে, হ্যাঁ। আর শুধু এইটাও না, এইটাও না, একজনের শেল খুবই হার্ড থাকে, একজনের শেল কিন্তু স্ট্রিমলাইন থাকে। যেরকম টর্টাইস যেটা হয়, টর্টয়েসের হার্ড থাকে, ঠিক আছে। আর টার্টল যেটা হয়, টার্টল জলে থাকে। টর্টয়েস কোথায় থাকে? টর্টয়েস থাকে ল্যান্ডে, আর টার্টল থাকে কোথায়? তোমার ওয়াটারে। সেই জন্য মডিফিকেশন হয় বা অ্যাডাপ্টেশন বলতে পারো। টার্টলকে কি তাহলে অ্যামফিবিয়া বলতো? না, দে বোথ আর না, রেপটাইল, দে বোথ আর রেপটাইল, তো হবে না। দে বোথ আর রেপটাইল। আমি কি বললাম, যদি লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য লাগবে, নাহলে তাদের লাইফ সাইকেল কমপ্লিট হবে না, তাকেই আর আমি বলবো। টার্টলরা তো জলে থাকে তাই হ্যাঁ, বলছিলাম। তো এইটাই তো থাকে, সেটা আলাদা ব্যাপার। সেটা তো অনেক সাপও আছে, অনেকটা সাপ আছে যেটা জলে থাকে, হয়তো ওয়াটার স্নেক অনেকটা আছে। সি স্নেক হয়। হ্যাঁ, তাহলে অনেকটা আছে। একটা জিনিস যেটা বললাম, ইংলিশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বাচ্চা লোক। ওয়েন আই সেড ইউ টু কমপ্লিট দ্য লাইফ সাইকেল, মানে লাইফের একটা স্টেজ যদি জলে না থাকে তাদের ডেভেলপমেন্টই হবে না। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এক্সাম্পল বলে দিলাম, লিখে নাও। এরপর চলে যাব এভিস এস মানে কি, বার্ড। এবার বার্ডের কি আমাকে ক্যারেক্টার বলতে হবে? হ্যাঁ, বার্ডের তো তোমরা সবাই একটু বলতে হবে। বলতে হবে। রেপটিলের এক্সাম্পল ও বলে দিলে। আচ্ছা, কার এক্সাম্পল? স্যার না আমি ভুল করে অন্য কিছু বলছিলাম। ঠিক আছে, তো চলো এভিজের এক্সাম্পল আমাকে কি বলতে হবে? আরে 1000টা এক্সাম্পল তোমরা নিজেই দেখতে পারবে, বলতে পারবে কি চড়ুই, কাক, শালিক। এক্সাম্পল না, তাদের ক্যারেক্টার। সবসময় আগে লেখো স্ট্রিমলাইন বডি। 2 নম্বর লেখো ফেদার, তাদের ফেদার আছে, ঠিক আছে। আর কি আছে? বোনস হলো হয়। ফ্লাইং আছে, এক্সেপশন লিখে নেবে। এক্সেপশন কি আছে? এক্সেপশন কিউই আর অস্ট্রিচ, এমু, কিউই। ভেরি গুড। 4 নম্বর লিখে নেব নিউম্যাটিক বোন। নিউম্যাটিক মানে হলো, নিউম্যাটিক মানে কি? হলো বোন। নিউম্যাটিক বোন মানে হলো বোন, ঠিক আছে। আর কি লিখবো? 5 নম্বর 4 চেম্বার হার্ট। মাঝখানে তো আটকে আছে 3 নম্বর পয়েন্টে কি লিখছে? 3 নম্বর পয়েন্ট হলো ফ্লাইং, মানে এরা ফ্লাই করে, কিন্তু কিছুটা এক্সেপশন আছে। কি এক্সেপশন? কিউই আর অস্ট্রিচ। আমি এক্সেপশনটা ব্র্যাকেটে লিখে দিলাম, ঠিক আছে। 2 নম্বর লিখলাম তাদের ফেদার আছে। 1 নম্বর তাদের স্ট্রিমলাইন বডি আছে। 4 নম্বর দে আর 4 চেম্বার হার্ট, সরি 5 নম্বর। 6 নম্বর দে আর ওয়ার্ম ব্লাডেড। এখান থেকে কিন্তু ওয়ার্ম ব্লাডেড চালু হয়ে গেছে, এটা প্রথম ওয়ার্ম ব্লাডেড। আর কি লিখবো? 7 নম্বর বিগ, তাদের বিগ আছে, বিগ প্রেজেন্ট, ঠিক আছে। তো 7টা লিখে দিলাম। হ্যাঁ বলো। স্যার ওদের তো বিক আছে শুধু, তাহলে ওরা ব্রিদিং কোথা দিয়ে করে? মুখ দিয়ে করে, তাহলে বিগ। ও মানে ওদের নাক নেই না, নাক আর মুখটা কম্বাইন্ড। ও ওইটা, দ্যাট ইজ নস্ট্রিল দে হ্যাভ। তো বিকের উপর একটা ছোট ওপেনিং থাকে, দে হ্যাভ আ নস্ট্রিল। স্যার থার্ড পয়েন্টটা কি লেখা? থার্ড পয়েন্টে লেখা আছে ফ্লাইং, তারা ফ্লাই করে, ফ্লাইং।
কিন্তু এক্সাম্পল এক্সেপশন কিউই আর অস্ট্রিচ। নিউম্যাটিক মানে হলো বোন আছে তাদের, 4 চেম্বার হার্ট আছে তাদের, ঠিক আছে, 4 চেম্বার হার্ট আছে তাদের। আর আরেকটা চাইলে লিখে নিতে পারো, নিউম্যাটিক মানে নিউম্যাটিক মানে pneumatic হলো। আর 8 নম্বর, দে লে এগ, তারা ডিম পাড়ে, দে লে এগ, দে লে। রেপটিলিয়াও তো এগ পারে না? ইয়েস, হ্যাঁ, তারাও এগ দেবে, দে অলসো লে এগ। এক্সাম্পল কি বলতে হবে? এক্সাম্পল না স্যার, অনেকগুলো, কিন্তু সাইন্টিফিক নেম যদি জিজ্ঞেস করি, সাইন্টিফিক নেম তোমাদের এখন দরকার নেই, 11-এ উঠলে তখন সাইন্টিফিক নেম বলবো সব কটা বার্ডের, ঠিক আছে? তাহলে এইগুলো লিখে নাও, 8টা পয়েন্ট লিখে নাও, সুরভি, তনুশ্রী, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হয়ে গেলে বলো, আমি তারপর লাস্টে যাব। হ্যাঁ স্যার হয়ে গেছে। উপর দিয়ে আমি দুটো পয়েন্ট রাব করে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া, আমি টাইম দিচ্ছি, উপর দিয়ে আমি লিখে দিচ্ছি। দেবার্জন, আমাকে বল তো, ম্যামেলকে ম্যামল বলা হয় কেন? Why mammals are known as mammals? কারণ আমাদের মেমারি গ্ল্যান্ড আছে, আমরা Very ওখান দিয়ে good. মিল্ক খাই। Yes, mammals is actually coming from the word they have mammary gland. Mammary gland, এটা ছেলে হোক বা মেয়ে হোক, mammary gland দুটোরই আছে। মেয়েদের ক্ষেত্রে ফাংশনাল হয়, ছেলেদের ক্ষেত্রে নন ফাংশনাল হয়। আর বলতো ম্যামেলের আর ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি? they give birth, না, এটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার না। ইম্পর্টেন্ট যেটা শুধু ওদের ম্যামেল, ফার থাকে বডিতে, ফার না, Fur হেয়ার বলি, হেয়ার থাকে, দে হ্যাঁ। হ্যাভ হেয়ার। আর বলতো কি? এক্সটার্নাল পিনা। আমি ইম্পর্টেন্ট জিজ্ঞেস করছি, যেটা শুধু ম্যামেলের ক্ষেত্রে। এক্সটার্নাল ইয়ার থাকে ওদের। ইয়েস, এক্সটার্নাল ইয়ার মানে এক্সটার্নাল পিনা, এইটা কিন্তু শুধু মানুষের ক্ষেত্রে, ম্যামেলের ক্ষেত্রেই হবে। এক্সটার্নাল ইয়ার না, বলি এক্সটার্নাল পিনা, ঠিক আছে? আচ্ছা, বার্ড গুলো কি পুরো হয়ে গেছে? ডলফিনও তো ম্যামাল হয়, ওদের থাকে না? এক্সেপশন, দু একটা এক্সেপশন আছে, কারণ সেটা অ্যাকোয়াটিক, তাদের অ্যাডাপ্টেশনটা হয়ে গেছে সেই জন্য। নর্মালি যেটা বাইরে থাকে, জলের বাইরে থাকে, তাদের থাকে সবারই, ওইটা এক্সেপশন। আচ্ছা, এই বার্ডটা কি সব হয়ে গেছে? রাব করে যাবো বার্ড। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা হলো 3টে ইম্পর্টেন্ট। তারপর যেগুলো তোমরা বলছো সেগুলো লিখতে থাকো। কি? ওয়ার্ম ব্লাডেড, তো থার্ড পয়েন্টটা কি লিখলে? এক্সটার্নাল পিনা, তাদের এক্সটার্নাল ইয়ার আছে। ওয়ার্ম ব্লাডেড লিখতে পারো, 4 চেম্বার হার্ট লিখতে পারো, হ্যাঁ, 4 চেম্বার হার্ট লিখতে পারো। 5 নম্বর লিখতে পারো, দে গিভ বার্থ টু ইয়াং ওয়ান্স। কিন্তু এখানে একটা এক্সেপশন, প্ল্যাটিপাস তো বার্ড দেয় না, না? ওইটাই তো বললাম, এটা এক্সেপশন। ডিম পাড়ে প্লে। ইয়েস, একটা এক্সেপশন আছে, সেটা হলো প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস হলো ম্যামেলের ভিতরে একটা ছোট গ্রুপ আছে, সেটা কিন্তু তোমরা এখন লোয়ার ক্লাসে আছো, তো এবার ম্যামেলের ডিভিশন আমি পড়াবো না। তোমরা ক্লাস 11 থাকলে আমি ম্যামেলের ডিভিশনটাও পড়াতাম, ওইখানে প্ল্যাটিপাস পড়তো। ম্যামেল আবার 3টে গ্রুপে ডিভাইড আছে, 11-এ পড়াবো, যেটাকে বলা হয় প্রোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। ওটা কিন্তু এখন না, দরকার নেই তোমাদের, একদমই দরকার নেই, ওটা 11-এ যখন যাব তখন পড়াবো যে প্ল্যাটিপাস একটা আলাদা গ্রুপ। হ্যাঁ, প্ল্যাটিপাস কিন্তু অনেকটা রেপটাইলের মতো বিহেভ করে, ঠিক আছে? তো এইটাই হলো ইম্পর্টেন্ট এক্সাম্পল, আবার বলতে হবে না, আই হোপ সো। র্যাট, ক্যাট, ডগ, ম্যাট, র্যাট, এগুলো হিউম্যান বিং, ব্যাট, এগুলো সব কটা ম্যামেলের এক্সাম্পল, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। 2 আর 5 লিখে। কি 2 আর 5 নাম্বার ইংলিশ। কি এইবার ক্লিয়ার আসছে? দুইবার 5 নাম্বার দিয়েছে। ও, 2বার 5 নাম্বার দিয়েছি, তাহলে 6 নম্বর দিয়ে দিচ্ছি, এবার হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ আমাকে বলার জন্য। চলো, অনেক দিন পর এই চ্যাপ্টারটা গিয়ে শেষ হয়েছে। আমি কিন্তু ক্লাস শুরু হওয়ার আগেই, চ্যাপ্টার শুরু হওয়ার আগেই বলে দিয়েছিলাম, এখানে 5টা চ্যাপ্টার আমরা একসাথে পড়ছি। ক্লাস 11-এ এইটা কিন্তু 5টা চ্যাপ্টার আছে, যেটা ক্লাস 9-এ 5টা চ্যাপ্টারকে কম্বাইন করে একটা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, কিতনা নাইনসাফি না অগ্নি? একদম 5:30টায় শেষ হলো। হ্যাঁ, একদম 5:30টায় শেষ করলাম। এবার তোমরা নেক্সট চ্যাপ্টারটা, মানে নেক্সট ক্লাসটা নিশ্চয়ই করতে পারবে। আমি চ্যাপ্টারটা শেষ করলাম, পড়াশোনা চালু করে দাও সুরভি, তনুশ্রী, সামর্থী। এই চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, আমি নেক্সট উইকে একটা ডেট দেবো, হ্যাঁ, বা আমি একটু ভেবে নিই, তারপর আমি একটা ডেট দেবো, এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। হ্যাঁ, নেক্সট উইক না দিতে ভালো হয়।
আমার মানে আচ্ছা ঠিক আছে, আমি টাইম দেবো, তোমাদের টাইম দেবো কিছুটা প্রিপারেশন। হ্যাঁ স্যার নেক্সট উইক না দিলেই ভালো হয়। ঠিক আছে আমি স্যার এর মধ্যে সব অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আমার কিছু হয়নি এখনো। আমারও সারাদিন পুরো গেম করে খেলবে, স্যার আমারও সারাদিন গেম খেলবে, স্কুল খুলে হ্যাঁ, আবার পরীক্ষা হয়ে গেছে। তাই তো বলছি, সারাদিন গেম খেলবে আর ছবি তুলবে, তাহলে কি করে হবে কাজটা, তাই তো? না স্যার আমার অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি টাইম দেবো তোমাদের। অলরেডি আমি কিন্তু 4টে বড় বড় চ্যাপ্টার শেষ করে দিয়েছি, পড়াশোনা চালু করো। আর খুব তাড়াতাড়ি এবার আমি বাকি চ্যাপ্টারগুলো শেষ করব, ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে ক্লাস। চলো সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট দিন মিট করব সুরভি, সামর্থী, তনুশ্রী, সামনা, দেবার্জন, অন্বেষা, অগ্নি, অদ্রিজা, অভিলিনা, দীপ্র, সবাইকে টাটা বাই বাই। নেক্সট সপ্তাহে আবার দেখা হবে, ঠিক আছে? চলো, ending the class, huh? Chalo. Bye bye all of you.